যে ছেলেটাকে একদিন দলে জায়গা দেওয়া হয়নি, আজ সেই ছেলেটাই চেলসির বিশ্বজয়ের পোস্টার বয়। জন্ম হয়েছিল এক স্বপ্নের কারখানায়, ম্যানচেস্টার সিটি। যেখানে ফুটবল পরিচয়, সেখানেই প্রথম বলে ছোঁয়া। কিন্তু সমস্যা ছিল স্বপ্ন দেখা আর সেই স্বপ্নের জায়গা পাওয়া এক নয়। ডি ব্রুইনা, মাহ্রেজ, ফোডেনের দলে ঠাঁই পেতে শুধু প্রতিভা নয়, দলের দরকার ছিল অতিরিক্ত কিছু। আর সেই অতিরিক্ত কিছুই তখন মেলে তুলতে পারেনি পালমার। এমনকি পেপ গার্দিওলাও একদিন সোজাসুজি বলেছিলেন সে ভালো, কিন্তু দলে ওর জায়গা নেই। তখনই সাহসী সিদ্ধান্ত নিয়েছিল মাত্র 21 বছরের এক তরুণ। শহর পাল্টে ফেললো, ক্লাব বদলালো, তবু স্বপ্নটাকে মুছে ফেললো না। নামটাই রেখে দিল কোল পালমার। ঠিকানা হলো চেলসির, একটা ভাঙাচোরা ক্লাব। সেখানে কেউ কাউকে চিনত না। 2022-23 মৌসুমে যারা লিগ টেবিল শেষ করেছিল 22 নম্বরে, কিন্তু সেখানে পালমার শুরু করলো নিজের রাজত্ব গড়া। সে একাই বল টেনে আক্রমণ ছাড়ালো, একাই গোল করলো, প্লান্টি নিল, একাই করলো অ্যাসিস্ট। পরিসংখ্যানে দেখা গেল 24 গোল, 13 অ্যাসিস্ট। কিন্তু এগুলো শুধু সংখ্যা নয়, এইগুলো এক মরার ক্লাবের নতুন আলো জ্বালানোর গল্প। মাঝে কিছুদিন গোল আসেনি, সমালোচনা বলেছিল ওভাররেটেড, কিন্তু কোল পালমার জবাব দিল মাঠে। যখন দরকার তখনই জ্বলে উঠল সে। সবশেষে এলো সেই রাত, 13 জুলাই 2025, ক্লাব বিশ্বকাপের ফাইনাল। প্রতিপক্ষ পিএসজি, তার কবরা স্কোয়াডে, কিন্তু পুরো স্টেডিয়ামে নাম একটাই, কোল পালমার। প্রথম 45 মিনিটেই 2 গোল, এক পা দিয়ে নিখুঁত থ্রু ধরে শট, গোল। অন্যদিকে ডান দিক থেকে কোনাকুনি শট, গোলরক্ষক কিছুই করতে পারল না। আর অ্যাসিস্ট, সেটা যেন এক আঁকা ছিল আগেই। 3-0 লিডে যখন চেলসি, পিএসজির তারকারা হতবাক। তাদের সামনে দাঁড়িয়েছিল সেই ছেলেটাই যাকে একদিন ম্যান সিটি সাইডলাইনে বসে রেখেছিল। আজ সেই নিজের পায়ে লিখেছে চেলসির নতুন ইতিহাস। এটা শুধু খেলা নয়, এটা একজনের নাকে হ্যাঁ বলতে দেওয়া। এটার প্রমাণ প্রতিভা জন্মায়, কিন্তু স্বপ্নকে সত্যি করতে লাগে ঠান্ডা মাথা আর অটল বিশ্বাস। আজ রাত থেকে কোল পালমার শুধু একজন খেলোয়াড় নয়, সে চেলসির নতুন যুগের পোস্টার বয়, যাকে একদিন জায়গায় দেওয়া হয়নি সিটিতে। আজ সেই ছেলেটাই চেলসিকে দিয়েছে বিশ্বজয়ের সোনার ইতিহাস।